ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ব্লগ। আজকে সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, আমি খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে একটা ছোট করে পিকনিক হবে। তো পিকনিক বলা চলে না, মানে একসঙ্গে সবাই মিলে একটা জায়গায় বসে খাওয়া দাওয়া করবো, একটা সুন্দর মেনু ঠিক করা হয়েছে, এগুলো করব। তো তার আগে হঠাৎ করে প্ল্যান করা হয়েছে যে আমি সৃষ্টি আর তমালিদি মিলে দুপুরবেলাটাতে একসঙ্গে তিনজনে মিলে বসে ছাদে খাওয়া দাওয়া করব। তো সেটাও করা হবে, তো বেশ মজা করব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। তো লেটস গো, শুরু করা যাক। একদম ফার্স্ট থেকে দেখবে, পুরো ব্লগটা দেখবে, ওকে? আর ভালো লাগলে লাইক আর কমেন্ট করে শেয়ার করে দিবে, ওকে? তো এই যে চলে এসেছি তমালি দিদিদের ঘরে। তো এসে দেখি তমালি দি আর হচ্ছে সৃষ্টি হচ্ছে রসুন আর পেঁয়াজ যে ছিলছে কাটছে, সব কাটাকাটি চলছে সবজি। তো আমি এখনই তো আসলাম, আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম। আমি তো তারপর হচ্ছে যেখানটায় হচ্ছে বসে পড়েছে ডিম রান্না করা হবে, হাঁসের ডিমের ঝোল করা হবে। তো সেটার জন্য এখানে গ্রেভিটা হচ্ছে রান্না করা হচ্ছে। তো প্রায় হয়েই গেছে বলতে গেলে, ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে, ছেলা হয়ে গেছে, সেগুলো আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো যে তোমার দেখাচ্ছি তোমাদেরকে আমি, যে ডিমগুলো সবকটা হচ্ছে হাঁসের ডিম ছিল। আমাদের রাঁধুনি সৃষ্টির টাকারটা এদিকে। কেমন লাগলো রান্না করে? ভালো। বাড়িতে রান্না করছো আগে? তো আজকে কি রান্না করলি? আজকে ডিমের কারি। ডিমের কারি, আচ্ছা তারপর দেখে তোমাদেরকে আমি দেখাচ্ছি রংটা, এই যে দেখতে পাচ্ছ। তো অল্প টেস্ট করলাম, বেশ ভালো লাগলো খেতে। তো বাকি রিভিউটা খাওয়ার পরে দিচ্ছি তোমাদেরকে। তো ওই যে তারপর চলে এসেছিলাম আমরা তিনজনের ছাদে। তো সব কিছু আনা হয়ে গেছে, পাতা হয়ে গেছে, ঠিক করা হচ্ছে কে কোন দিকে বসবো, কোন দিকে বসলে একটু ভালো করে গরম হবো, ওটাই আর কি। রোদটা ভীষণ ভালো লাগে শীতের সময়। তো এই যে আমরা সবাই একদম রেডি খেতে বসার জন্য, তিনজনই করেছি আমরা পিকনিকটা। ওই যে ঠিক করা হচ্ছিল এখানে। আমরা ছাদে, আমি সৃষ্টি আর তমালিদি। তো এখানে আজকে আমাদের লাঞ্চ হবে, আমাদের ছোট করে পিকনিক তিনজনের। তো তারপরে হচ্ছে আমাদের লুডো খেলা হবে, দুদান লুডো খেলে এসেছি, এখন আবার খেলবো খাওয়া দাওয়া করার পরে। তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করে দেখতে থাকো, আসলে এতটা রোদ না, দেখানো যাচ্ছে না। তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো এই যে বসে পড়েছিলাম আমরা তিনজনে খেতে ছাদে। ভীষণ ভালো লাগে এই শীতের সময় ছাদে বসে খেতে, পুরো একটা পিকনিক পুরো একটা ভাইবস আসে। তো বেশ ভালো লাগছিল, এখানে সৃষ্টি সবাইকে সার্ভ করে দিচ্ছিল। তো এই যে নিয়ে বসে পড়েছি। তো আমাদের হচ্ছে এবার দুপুরের যে মেনু ছিল আমাদের তিনজনের, সেটা হচ্ছে শাক ভাজা আর হচ্ছে হাঁসের ডিমের ঝোল। তো এই যে সুন্দর করে একটু শাক দেখিয়ে নিচ্ছিলাম। তো শাক খেতে অ্যাজ ইউজুয়াল বেশ ভালোই লাগছিল। তো তারপর শাক দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। তো এই যে তমালিদি। তো এই যে আমরা এখানে বসেছিলাম, আমি মাঝখানে বসেছিলাম, এক পাশে তমালিদি বসেছিল, আরেক পাশে হচ্ছে সৃষ্টি বসেছিল। তো তারপর হচ্ছে শাক দিয়ে ভাত খাওয়ার পরে যে দিয়ে দিয়েছিল হচ্ছে ডিমের ঝোল। ডিমের ঝোলটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল, সত্যি খুব ভালো হয়েছিল ডিমের ঝোলটা খেতে। তো এই সেখানে সুন্দর করে একটু ছাদে বসে খাওয়াটাই আনন্দ। তো একদিকে খাওয়া দাওয়াও চলছে, একদিকে গল্পও চলছে বেশ সুন্দর করে জমিয়ে। তো এটাই বেশ আনন্দ করছিলাম আমরা তিনজন, সেদিনকার ছাদে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেছিলাম। এর আগের বছর শীতেও খেয়েছিলাম, ভীষণ ভালো লাগে ছাদে বসে খেতে এই শীতের সময়টাতে। উফ কি টেস্টি, একদম অরেঞ্জ কালার ডিমটা। তো এখানে আমাকে আর ভয়েস দিতে হয়নি, তো আমার হয়ে ভয়েসটা তমালিদি আর সৃষ্টি দুজন মিলে দিয়ে দিয়েছিল। এত টেস্টি ছিল, এত টেস্টি। উফ, তোমরা না খেলে বুঝতে পারবে না বন্ধু। তোমরা আমার ভয়েস আর্টিস্ট হয়ে যাও। তো তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পরে যে আমরা তিনজন বসে পড়েছিলাম ফল খেতে। তো তার আগে কিছু গেম খেলছিলাম, ট্রাই নট টু লাফ চ্যালেঞ্জ। তো এইসব খেলা টেলার পরে প্রায় হচ্ছে বিকেল প্রায় হয়েই যাচ্ছে, সন্ধ্যা দেখেছো। তো ওই জন্য তাদের করে ফল খেতে বসে পড়ছিলাম। তো এই শীতের হচ্ছে কমলা লেবু নিয়ে বসে পড়েছি ছাদে খাওয়ার জন্য, এত ভালো লাগে ছাদে বসে রোদের মধ্যে কমলা লেবু খেতে। তো তারপর হচ্ছে যে আমরা চারজন, সৃষ্টির মাও চলে এসেছিল। তো যেহেতু রাতেও পিকনিক হবে আর কি, তো সেটার জন্য এখানে রসুন বাছা চলছে। সবাই মিলে এখানে রসুন বাচ্ছে একসঙ্গে বসে ছাদের মধ্যে। তো তারপর হচ্ছে একবার সন্ধ্যাতে চা খেয়ে নিয়েছিলাম, যেখানে পুরো ডিব্বা দিয়ে দিয়েছে আমাদেরকে, যত ইচ্ছা তোমরা বিস্কুট খাও সেটার জন্য। তো তারপরে যেখানটায় রান্না বান্নাও শুরু হয়ে গেছে এখানটায়। তো আজকে হচ্ছে আমাদের হচ্ছে একটা স্পেশাল মেনু হবে, যেটা হচ্ছে কি আন্টি দেখেছে কি মেনু হবে, তো সেটাই রান্না করবে। তো যার জন্য এখানে সব প্রিপারেশন নেওয়া চলে গেছে, যেখানে চিকেন হচ্ছে বয়েল করতে রাখা হয়ে গেছে। তো তোমরা ধীরে ধীরে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। তো সেখানটায় হচ্ছে দুজনে মিলে সুন্দর রান্না করছিল, আঙ্কেল আর আন্টি মিলে। তো একদিকে তো দেখলেই হচ্ছে রান্নাবান্না চলছে, তো আরেকদিকে যে সরন্দা এখানে ময়দা মাখছিল, সরন্দা সৃষ্টি মিলে ময়দাটা মেখেছিল, তো বাকিটা সরন্দা করে নিচ্ছিল ধীরে ধীরে। তো যেখানে টিভি দেখতে দেখতে বেশ সুন্দর করে ময়দা মাখছে সরন্দা, আর তমালিদি আর সৃষ্টি বসেছিল টিভি দেখছিল।
তো তারপর হচ্ছে রান্নাঘরে এসে দেখি প্রায় রান্নাবান্না প্রায় হয়েই গেছে দেখতে পাচ্ছ। তো ধীরে ধীরে যা যা দরকার যেসব মশলাপাতি সব দিচ্ছিলো এখানটায় আন্টি। তো দেখতে থাকো তোমরা। তো ওই যে একদিকে হচ্ছে রান্নাবান্না চলছে আর আরেকদিকে চলছে লুডো খেলা। তো ওই যে বেশ সুন্দর করে 4 জনে খেলছিল লুডো। তো যেখানটায় আমি ভিডিও বানাচ্ছিলাম। দাদা তো সব বেরিয়ে গেল গো, আমার আর তোমার দুটা করে তো একদিকে তো লুডো খেলা চলছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আরেকদিকে হচ্ছে যেখানটা আন্টি হচ্ছে চিকেনগুলো বয়েল করতে রেখেছিল, সেগুলো হয়ে গেছে বয়েল করা। তো সেটা ওখানে ছিটছিল। তো তারপর হচ্ছে যেখানে রান্নাটাও হয়ে গেছে তোমাদেরকে একবারে আমি দেখিয়ে দিলাম। তো আজকে হচ্ছে আন্টি বানিয়েছে আন্টির স্পেশাল ডিশ চিকেন ভর্তা। তো যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তার মধ্যে একটু সেদ্ধ ডিম দিয়ে দিচ্ছিলো আরও একটু এক্সট্রা করার জন্য, আরও বেশি টেস্টি করার জন্য। তো দেখতে পাচ্ছ তোমরা কতটা স্যাটিসফাইং লাগছে দেখতে। তো ওদিকে চিকেন ভর্তা হয়ে গেছে। তো এখানে সবাই মিলে বসে পড়েছে হচ্ছে ময়দা মাখার জন্য। তো যেখানটায় হচ্ছে আন্টি, আমার মা আর হচ্ছে সরমদা বসেছিল, ময়দা মাখছিল, ময়দা গুল্লি বানাচ্ছিল, বেলছিল, এসব চলছিল। আমিও বেলেছি, তো ওটা ভিডিও করা হয়ে ওঠেনি। তো যেখানটা চলছে সব কথাবার্তা চলছে, টিভি দেখা চলছে। তো তারপর হচ্ছে আন্টি চলে এসেছিলো হচ্ছে পরোটাগুলো তো করে বেলে হলো না, ভাজতেও হবে। তো আন্টি চলে এসেছে এখানে বাটার দিয়ে পরোটা ভাজার জন্য। তো পরোটাগুলো দেখতে এত সুন্দর হয়েছিল, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তো যেখানটা আন্টি এখানটা ভাজছে সুন্দর করে পরোটা। তো ওই যে একদিকে আন্টি পরোটা ভাজছিল, আমার মা সার্ভ করে দিচ্ছিল, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, খেতে শুরু করতে হবে ওই কারণে। আর এদিকে হচ্ছে সরন্দা স্যালাড কাটছিল। তো যেখানে খেতে বসে পড়েছে 3 জন, দেখতে পাচ্ছ। তো যেখানে আঙ্কেল হচ্ছে এটা হাই করে দিয়েছিল তোমাদের সবাইকে। তো তারপরে যে সৃষ্টিও এখানে হাই করে সবাইকে। কেমন হয়েছে খেতে? রেস্টুরেন্ট ফেল। পুরো রেস্টুরেন্ট ফেল। আর পছন্দ হয়েছে? দারুণ, আন্টিকে থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ। তো তোমরা তো তোমাদের কাছ থেকে শুনে নিলে কেমন হয়েছে খেতে। ভীষণ টেস্টি হয়েছে, সত্যি ভীষণ টেস্টি হয়েছিল। আর বেশ নতুন নতুন ফার্স্ট টাইম আমি খেলাম হচ্ছে চিকেন ভর্তা। তো ভীষণ ভালো হয়েছিল খেতে। তো তারপর হচ্ছে 3 জনে তো দেখলে খেতে বসে পড়েছিল, সবাই একসঙ্গে বসে নিই আমরা এবার খেতে। তো তারপর হচ্ছে আমি, আমার মা, তারপর হচ্ছে সৃষ্টির মা, আন্টি, তারপর হচ্ছে সরন্দা বসে পড়েছিল খেতে একসঙ্গে। তো তোমরা জাস্ট দেখো একবার চিকেন ভর্তার কালারটা, মানে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এখন মনে হচ্ছে না আবার যদি একটু পেতাম এত ভালো লাগতো খেতে। জাস্ট তোমরা দেখো একবার কতটা লোভনীয় লাগছে, ভীষণ টেস্টি হয়েছিল খেতে। এখনই খেয়ে দিয়ে চলে আসলাম, এইমাত্র শেষ হলো আমাদের পিকনিক। তো পিকনিক ঠিক বলা চলে না, এটা হচ্ছে একসঙ্গে বসে সবাই মিলে একটু আনন্দ করা, মানে রোজকার একটা যে জীবন থাকে এক ধারায় চলতে থাকে, সেটা থেকে একটুখানি ছুটি নেওয়া। তো সেরকমই একসঙ্গে সবাই মিলে বসে খেলাম, আনন্দ করলাম, গেম খেললাম, লুডো খেললাম, হারলাম জিতলাম, এসব মিলাই আজকে দিনটা ভীষণ সুন্দর কাটলো আমার। তোমরা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো, তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো। আর হচ্ছে যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটা ফলো করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার চ্যানেল নতুন একটা ব্লগে। সবাইকে জানি বাই বাই, গুড নাইট।